আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, ভিডিও শুরু করলাম সকালে রান্নাঘরের কাজকর্ম দিয়ে। বাসন পেয়ালা যেগুলো পরিষ্কার করেছি সেগুলো সুন্দর করে জায়গার জিনিস জায়গায় আবার গুছিয়ে রাখছি। মগগুলো, গ্লাসগুলো, কাপগুলো সব যেখানে রাখার দরকার সেইখানেই গুছিয়ে রেখে দিব। কারণ দৈনন্দিন কাজগুলো এভাবেই করি, আর এইভাবে করলে সময়ও বাঁচে আর আমার কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। তো ভিডিও শুরুতেই আমার সম্মানিত দর্শক ও আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে সেই পুরনো একটি কথা, যারা ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আর আপনি সেটা সবার প্রথমেই দেখে নিতে পারবেন। তা আজকে সকাল সকাল এই যে ভর্তা ভাত তৈরি করছি, আজকে ডিম ভর্তা, বেগুন ভর্তা। আর এই বেগুনগুলো কিন্তু আমার গাছের বেগুন। ছাদ বাগান আছে, সেই ছাদ বাগান থেকে এই বেগুন পাওয়া গিয়েছে। গাছে ৩টা মাত্র বেগুন ছিল, সেই ৩টাই উঠিয়েছি, নিজের গাছের জিনিস। আর ছিল 2টা ঢ্যাঁড়স, সেই 2টা ঢ্যাঁড়সও আমি ভর্তা করে নিব। কারণ বিশ্বাস করুন এত মজা লেগেছে, কোনো সার বিষ নেই, কিচ্ছু দেওয়া নেই, ফ্রেশ বেগুন, ফ্রেশ ঢ্যাঁড়স। তো ভর্তাগুলো রেডি করে নিলাম, এখন ভাত খেতে যাব। গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। আর ডিম ভর্তা করে নিয়েছি। আর এই যে সেই আমার ঢ্যাঁড়স ভর্তা, 2টা ঢ্যাঁড়স ছিল, তো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল, তাতেও সমস্যা নেই, নিজের গাছের জিনিস। তো সেটাই ভর্তা করে নিলাম। আর বেগুন ভর্তা আর ডিম ভর্তা, এটা দিয়েই আজকের খাবার খাচ্ছি। আর এত মজা লেগেছে খেতে, যা বলার মতো না। খুবই তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে আসলাম, দুধটা চুলায় বসিয়ে দিলাম আর পাশের চুলায় দিয়ে দিব ডিম সেদ্ধ। প্রতিদিনই ডিম সেদ্ধ করতে হয় আর এটা তো দৈনন্দিন লাগে, তো সেই কাজটাই আর কি করে নিচ্ছি। তা এখন বেলা বাজে প্রায় 11:30টার মতো, তো এখন কিছু হালকা নাস্তা করব। তো এই জন্য এই যে একটু ফল কেটে নিচ্ছি। আমার আবার একটু ফল খেতে হয়। তা আপনারা তো জানেন আমার একটু শরীরটা খারাপ, তো ফলটা আমি প্রতিদিনই এখন খাওয়ার চেষ্টা করি। তো ফলটা আমি কেটে নিচ্ছি আর তার পাশাপাশি কফি। কফি না খেলে আমার ভালো লাগে না। আপনারা তো জানেন আমি ব্ল্যাক কফি পছন্দ করি। তো আজকে আর ব্ল্যাক কফি করব না, আজকে করব দুধ কফি। তো অনেক দিন খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু খাই, একটু ভালো লাগবে এই জন্য আর কি। কারণ দীর্ঘদিন শরীরটা খারাপ ছিল আর অত এনার্জি পেতাম না। তা আস্তে আস্তে রিকভার করছি, ইনশাল্লাহ ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে যাব। তো আসলে আমাদের সবারই উচিত নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া। আমি একটু কেয়ারলেসই হয়ে গিয়েছিলাম নিজের প্রতি, সংসারের কাজকর্ম আদারওয়াইজ অনেক কিছু মিলে নিজের প্রতি একটু কেয়ারলেস হয়েছিলাম, তাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না। তো এখন আবার ডেইলি রুটিনে ফিরে এসেছি যে আর ভুল করা যাবে না। নিজে সুস্থ তো পরিবার সুস্থ, কারণ আমি যদি অসুস্থ থাকি তাহলে আমার পরিবারটা কে দেখবে বলুন। তাই নিজেকে সুস্থ রাখছি এবং পরিবারকেও ভালো রাখার চেষ্টা করছি। তা এখন একটু নিজেকে সময় দিব, একটু টিভি দেখব আর আমার এই খাবারগুলো খাবো। কারণ ফল খেতে এমনিই বিরক্ত লাগে, এখন তো বাধ্য হয়ে খেতে হয়। তাই বসে বসে একটু টিভি দেখছি আর খাচ্ছি। আমাদের সবারই উচিত নিজেকে একটু সময় দেওয়া, নিজের জন্য একটু যত্নবান হওয়া। একটা সময় পরে স্বামী, সংসার, সন্তান, আমরা গৃহিণীরা কিন্তু নিজের দিকে সেরকম আর খেয়ালই করি না। শুধু সংসার, স্বামী, বাচ্চা এসব নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু সেটা মোটেও ঠিক না। আমাদের নিজেদেরও সময় দিতে হয়, নিজেদেরও শরীরের কথা চিন্তা করতে হয়। তা এখন সব কিছু শেষ করে এই যে বিকেলের দিকে একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজকে একটু বাহিরে যাব, মোট কথা একটু শপিং করতে যাব। আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাই আর কি শপিং করতে যাওয়া।
তো কি কেনাকাটা করব, কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। আর যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এইভাবে গুছিয়ে নিচ্ছি। আমি প্রতিদিনকার কাপড় প্রায় বলতে গেলে প্রতিদিনই ওয়াশ করি, যাতে আমাকে আর বাড়তি ঝামেলা না করতে হয় সেই কারণে। তা আমি সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন শপিংয়ে চলে এসেছি। এটা ছিল অ্যাপেক্সের শোরুম। অ্যাপেক্সের শোরুমে আমি একটু জুতাগুলো দেখছিলাম, কারণ আমাদের অনেকগুলো জুতা কিনতে হবে। তো সেই জন্য অল্প একটু ভিডিও করেছি। বাইরে গেলে ভিডিও করতে আমার ভীষণ লজ্জা লাগে। তাই এখান থেকেই অল্প সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম। তো অ্যাপেক্সের জুতাগুলো খুবই ভালো মানের হয়, আমরা সবাই জানি। টেকসই হয় আর এটা পরেও অনেক আরাম। তাই এখানকার শোরুম থেকেই জুতাগুলো বেশিরভাগ আমাদের কেনা হয়। তা আমি এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি, করে বাসায় এসেছি। বাসায় এসে এখন আপনাদের সাথে শেয়ার করব কি কেনাকাটা করলাম। তো ঘুরতে যাওয়ার আগে সবারই অনেক শপিং থাকে, অনেক কেনাকাটা থাকে। তা আমরাও একটু ঘুরতে যাব। তাই আমিও একটু কেনাকাটা করছি। তো ১ম এ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জুতাটা। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা এই দেখুন সাদা রঙের একটা জুতা। খুবই দারুণ। আর বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক টেকসই এবং সফট হবে। ব্যবহার করে প্রচুর আরাম পাওয়া যাবে এটা। তো এই জুতাটা নেওয়া হয়েছে। তার এই জুতাটার কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সাদার সঙ্গে গোল্ডেন ভালো লেগেছে। আর এই জুতাটার প্রাইস ছিল, আমি কিন্তু প্রত্যেকটারই প্রাইস দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, ৳৪,৯৯০ এই জুতাটার প্রাইস ছিল। আর অ্যাপেক্সের জিনিস তো ফিক্সড প্রাইস আমরা জানি। আর এই জিনিসের কোনো দাম-দর নেই। তো ওই জুতাটা রাখার পরে এই যে আরেকটা স্যান্ডেল নেওয়া হয়েছে, এই স্যান্ডেলটা। এটাও আমার বেশ পছন্দ হয়েছে, কারণ এখানে যতগুলো জিনিস নেওয়া হয়েছে সবই আমার পছন্দের। তো এই স্যান্ডেলটাও আমার কাছে ভালো লেগেছে। কালারটা অনেক সুন্দর। এইজন্যই আরকি নেওয়া। তো এই স্যান্ডেলটার প্রাইস পড়েছে ৳২৯৯০। ৳১০ কম ৳৩,০০০। তো এই ওখানকার শোরুমে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রত্যেকটা জিনিসের প্রতি ৳১০ করে কম রেখে ৩,০০০ বানানোর থেকে ২৯৯০, ৫,০০০ বানানোর থেকে ৪,৯৯০ এইভাবেই হয়তো ওরা প্রাইস ট্যাগটা করে। তো এই জুতাটাও কিন্তু সুন্দর। এটা একটা লোফার জুতা। এটাও কিন্তু ব্যবহার করে বেশ আরাম, সফট। এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে বিধায় নিয়েছি। তো এটারও প্রাইসও নিয়েছে এই যে দেখুন ২৯৯০, যেটা বললাম। প্রত্যেকটারই কিন্তু প্রাইসে ৳১০ করে কম করা আছে। এই জিনিসটা কিন্তু অদ্ভুত, তাই না? তা আমি দেখলাম আর হাসলাম যে এটাই হয়তো ওখানকার নিয়ম। ওনারা এইভাবেই হয়তো প্রাইস ট্যাগ করে, প্রতিবারই দেখি। আর এটা হচ্ছে একটা বাসায় পরার স্যান্ডেল। তো এটাও নিলাম। এটা দেখুন, আমার কাছে এটাও ভালো লেগেছে। তো এটা নিয়েই নিয়েছি। আর এগুলো বাসায় পরে পানিতে ভেজালেও নষ্ট হবে না। অ্যাপেক্সের জিনিস এমনিতেই ভালো হয়, কিন্তু এই কোয়ালিটিগুলো আরও ভালো। তো এটার দামও নিয়েছে ৫৯০। ওই যে বললাম ৳১০ করে কম। আর এই একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে। তা এই প্যান্টটা ছিল এক্সপোর্টের। এই কাপড়টা খুবই সফট এবং ভালো। এটার দাম নিয়েছিল ৳৬০০। ৳৬০০ দিয়ে এটা নিতে পেরেছি। আর সঙ্গে কিছু কসমেটিকের মধ্যে জাস্ট শুধু ২ টা ফেয়ার অ্যান্ড লাভলি নেওয়া হয়েছে। আর এই সাবানগুলো ভীষণ ভালো। ফিয়ামা সোপগুলো এইগুলো ব্যবহার করলে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। তো ওগুলোই ৫ টা নিয়ে নিয়েছি। এই ছিল কেনাকাটা। আর নিয়েছি আমার জন্য কিছু জিনিস। আমি যেহেতু জামা তৈরি করব, তো জামা তৈরি করার জন্য কিছু লেস লাগবে। তাই শোরুমে যেয়ে কিছু লেসও নিয়ে নিয়েছি শপিংয়ে যেয়ে। তো লেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ লেস লাগালে কম দামি জামাগুলোও না দেখতে অনেক দামি দেখা যায়। তাই আরকি লেসগুলো কিনেছি। তা আপনাদের সাথে লেসগুলোও শেয়ার করছি। এই যে দেখুন, আমি প্রত্যেকটা ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে লেস নিয়েছি। আর এই কয়েকটা টার্সেল নিয়েছি ওড়নাতে লাগানোর জন্য। ওড়নাগুলোতে টার্সেল দিলে দেখতে ভালো লাগে। আর এই যে দেখুন, এই লেসগুলো নিয়েছি। এই লেসগুলো ম্যাচিং করে নিয়েছি প্রতিটা জামার সঙ্গে দেওয়ার জন্য। আর লেসগুলো দিলে অবশ্যই জামাগুলো অনেক সুন্দর লাগবে। তা লেস দিয়ে জামা পরতে কার ভালো লাগে অবশ্যই জানাতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে সালোয়ারের সাথে ম্যাচিং করে এটা নিয়েছি, যাতে আমি সালোয়ারের নিচে দিতে পারি সেই জন্য। আর তো এর সঙ্গেই। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আজকে আমার ভিডিওটুকু এখানেই শেষ করছি। আমি সুমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।